बंधुरा होटल गुलमार्गेर जिन मैनेजर बाबू रही उनके पे गेছি। नमस्ते दादा, आपके इस होटल में कितना रूम्स अवेलेबल है? 135 रूम्स अवेलेबल है। 135। अच्छा, और गुलमार्ग होटेलेर एक भालो विशेषत्व हलो एखाने लिफ्ट फैसिलिटी आछे, तो आपनाके सीढ़ी भांगते होबे ना। আপনারা যারা হাঁটুর সমস্যায় মাজার সমস্যায় ভুগছেন, যাদের সিঁড়ি ভাঙতে গিয়ে কষ্ট হয়, তারা কিন্তু এই লিফটে করে যাতায়াত করতে পারবেন। চলুন, একটা আপনার হানিমুন রুম আর কি, আপনারা কাপলরা একসঙ্গে থাকতে পারবেন। ডাউন শেপে একটা বেড দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। এদিকে টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এই রুম থেকে ভিউ জাস্ট অসাধারণ ভিউ। দেখুন, সিমলার অনেকটা অংশ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। পুরো পাহাড়ের ভিউটাই কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে দেখতে। তো আপনারা সকাল বিকাল যখন ইচ্ছে এই বিছানায় বসে অথবা চেয়ারে বসে বসে স্ন্যাক্স অথবা চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এইভাবেই এনজয় করবেন আপনারা। এদিকে একটা বড় সাইজে আয়না লাগানো রয়েছে, আর বেডের একদম সোজাসুজি উপরেও কিন্তু আয়না লাগানো রয়েছে। এই ব্যাপারটাও বেশ ভালো লাগলো। হোটেল গুলমার্গের কিন্তু নিজস্ব কিচেন রয়েছে, অর্থাৎ আপনারা যারা গ্রুপে আসছেন 50 জন, 60 জন, 70 জন, 100 জন পর্যন্ত আপনারা কিন্তু গ্রুপ কিচেন চালাতে পারবেন। আর এখানে রান্না বান্নার কাজ চলছে। দাদা কোথা থেকে এসছেন? কলকাতা। আচ্ছা, কতজন গ্রুপ নিয়ে এসছেন? মোটামুটি 40 জন। আচ্ছা, এমনি কীরকম কী পরিষেবা পাচ্ছেন মোটামুটি এই হোটেলে? পরিষেবা ঠিকই আছে। আচ্ছা, মানে এই হোটেলেই আসেন যতবার আসেন? আচ্ছা আচ্ছা। আর আজকে এখানে রান্নাবান্না চলছে দেখতেই পাচ্ছেন আপনারা। জলের ব্যবস্থাও রয়েছে, মাছ ধোয়ার কাজ চলছে। কি রান্না হবে আজকে মোটামুটি? ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, কাতলার কালিয়া, চাটনি। আচ্ছা আচ্ছা। পাঁপড়। তো আপনারা তো রান্নাবান্না করছেন, রান্নাবান্না করতে কোনো রকম অসুবিধা হয় না? না। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ওদিকে আপনাদের একটা পার্কিং দেখালাম, তাছাড়া এদিকেও একটা পার্কিং রয়েছে যেখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিংয়ের কোনো বাবা মা নেই, প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু আপনারা পার্কিং করে রাখতে পারবেন। পাহাড়ে এরকম একটা বড় পার্কিংয়ের জায়গা আমার লাইফে এই ফার্স্ট টাইম। বন্ধুরা, পাহাড়ের রানী সিমলা শহরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, হিমাচলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সিমলাতে আজকে আপনাদের এমন একটি হোটেলের খোঁজ খবর দেবো যেটা সিমলার একদম বেস্ট হোটেল বলতে পারেন, যে হোটেলে 100টারও বেশি রুম রয়েছে। শুধু তাই নয়, আমাদের পূর্বের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কিন্তু এই হোটেলে এসেই থাকতেন। রাজীব গান্ধীও কিন্তু যখনই সিমলা আসতেন তখনই কিন্তু এই হোটেলে এসেই উঠতেন। হোটেলটি কিন্তু সিমলা ম্যালের ভীষণ কাছে। হোটেল থেকে ম্যাল বলতে পারেন 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। আমি কিন্তু নিজে এই হোটেলে রয়েছি এবং হোটেল থেকে এখন ম্যালে চলে এসেছি। সিমলা হোটেল গুলমার্গে আমার যে রুমটা দেয়া হয়েছে সেই রুমটা সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা গ্রাউন্ড ফ্লোরে 138 নম্বর রুম দেয়া হয়েছে। যেহেতু আমি একা রয়েছি তাই এই ধরনের একটা ছোট রুম দেওয়া হয়েছে। যা বেড আছে, আপনারা 2 জন থাকতে পারবেন। গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, আর পুরো উডেন ফিনিশ, একদম পুরো রুমটা একদম উডেন ফিনিশ। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং রয়েছে। ওদিকে রয়েছে ইন্টারকাম, ডাইরেক্ট আপনি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া মেনু কার্ডও রয়েছে ওনাদের। মেনু কার্ড থেকে খাবার সিলেক্ট করে আপনারা কিন্তু রুম সার্ভিসও পেয়ে যাবেন। আর এখানে হোটেল গুলমার্গের কিছু নিয়মাবলী আছে, সেগুলো দেয়া রয়েছে। এখানে সিমলা যে চার্চ রয়েছে সেই চার্চের 1857 সালে যে রূপটা ছিল সেই রূপটা দেখতে পাচ্ছি আমি, ভালো লাগলো। এদিকে একটা আয়না রয়েছে, স্টে দেওয়া রয়েছে। এদিকে একটা ছোটো টুল দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে আয়না দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। ছোটো একটা টুলও দেওয়া রয়েছে বসে স্নান করার জন্য। এই হলো আপনার কোমোড। আর একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি, যার কন্ট্রোল কিন্তু আপনার হাতে। এখানে সুইচ রয়েছে, দেখতেই পাচ্ছেন গিজার এখন চলছে আর কি। তো সুইচটা আমি অফ করে দিচ্ছি, আর দেখুন লাইট কিন্তু অফ হয়ে গেছে। অর্থাৎ আপনার হাতে কন্ট্রোল, আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। এখানে টাওয়াল রাখলে রাখতে পারবেন। আর এই ধরনের রুম
আমাকে দেয়া হয়েছে আর কি। তো বন্ধুরা, আগামী দুদিন আমি হোটেল গুলমার্গেই থাকবো। এর থেকে ভালো হোটেল আমি কিন্তু পেলাম না। প্রচুর বাঙালি এসছেন, প্রচুর বাঙালি রয়েছে, দেখে মনে হচ্ছে কলকাতারই কোনো একটা জায়গায় রয়েছি আর কি। আমি এখন রেস্ট নেবো, কিছুটা ফ্রেশ হয়ে নেবো, তারপর পুরো হোটেলটা আপনাদের ট্যুর করে দেখাবো। দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন তারা কিন্তু এখানে আপনাদের ট্রাভেলার্স গাড়িগুলো কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন মানুষ এখানে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে। কিচেন সেট আপ উঠছে এখন গাড়িতে। বন্ধুরা, ওদিকে আপনাদের একটা পার্কিং দেখালাম, তাছাড়া এদিকেও একটা পার্কিং রয়েছে যেখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিংয়ের কোনো বাবা মা নেই, প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু আপনারা পার্কিং করে রাখতে পারবেন। পাহাড়ে এরকম একটা বড় পার্কিংয়ের জায়গা আমার লাইফে এই ফার্স্ট টাইম। দেখুন কত বড় পার্কিংয়ের জায়গা। এখানে আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন, পার্সোনাল গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন। সামনেও রয়েছে জায়গা, ওখানেও পার্কিং করে রাখতে পারবেন। এতক্ষণ পার্কিং দেখাচ্ছিলাম আপনাদের, আর একটু বাইরে এসে জাকু মন্দিরের যে হনুমানজির যে স্ট্যাচুটা রয়েছে সেটা কিন্তু হোটেল থেকেই আমি দেখতে পাচ্ছি। দেখুন ওই সামনেই রয়েছে আর কি। আমার ক্যামেরায় অতটা জুম হচ্ছে না, কিন্তু এখান থেকে চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করে সামনে এটা হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে, আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এই হলো বসার জায়গা। কিছুটা সময় এখানে বসে জিনিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি এখানে। আর এই হলো রিসেপশন। বন্ধুরা, হোটেল গুলমার্গের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়ে গেছি। নমস্তে দাদা। आपके इस होटल में कितना रूम्स अवेलेबल है? 135 रूम्स अवेलेबल है। 135। अच्छा, गेस्ट अपना पेट लेके आ सकते हैं इधर? अपना पेट पालतू कुत्ता बिल्ली जो भी हो, पेट नॉट अलाउड। अच्छा, सिंगल पर्सन कोई आके इधर रह सकता है? अच्छा, फैमिली होटल तो है ही, उसके अलावा अनमैरिड कपल जो है वो लोग आ सकते हैं? अच्छा, गाड़ी रखने का जो पार्किंग व्यवस्था है उसके लिए कुछ अलग से चार्जेस लगता है या फ्री है? अच्छा, खाने पीने का क्या बंदोबस्त है आपके पास? पीने के लिए रूम सर्विस है, मेनू कार्ड रूम में रखा है, 9 नंबर डायल करके ऑर्डर दे सकते हैं। 9:30 तक लास्ट ऑर्डर है। ओके। अच्छा सर, यहाँ से मेल कितना दूर पड़ता है? 3 मिनट लगते हैं सर वॉकिंग। 3 मिनट वॉकिंग, 15 मिनट्स वॉकिंग। 3 मिनट वॉकिंग। दादा थोड़ा भाड़ा बता दीजिए, यहाँ का भाड़ा क्या क्या रहता है? हमारे पास 1000 रुपीज से लेकर 3000 रुपीज तक है, सीजन ऑफ सीजन वेरी करता है। ওকে ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা চলুন এই গুলমার্গ হোটেলের দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কি আছে বা রুমের অ্যাম্বিয়েন্স কি আছে দেখে আসি, চলুন। আর গুলমার্গ হোটেলের একটা ভালো বিশেষত্ব হলো এখানে লিফট ফেসিলিটি আছে, তো আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না। আপনারা যারা হাঁটুর সমস্যায়, মাজার সমস্যায় ভুগছেন, যাদের সিঁড়ি ভাঙতে গিয়ে কষ্ট হয়, তারা কিন্তু এই লিফটে করে যাতায়াত করতে পারবেন। চলুন, এই সুবিশাল করিডোর ওনাদের, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি সেটা হলো 222। আর বন্ধুরা, এটা হলো একটা হানিমুন সুইট বলতে পারেন। আপনারা যারা সিমলায় হানিমুন করতে আসছেন তারা কিন্তু এই ধরনের রুম নিতে পারেন। একদম রাউন্ড শেপের দেখতে পাচ্ছি। আপনারা স্বামী স্ত্রী দুজন থাকতে পারবেন। একদম পুরো উডেন ফিনিশ, উপরে আপনার মিরর সেট করা রয়েছে, যার জন্য বিছানার প্রতিচ্ছবি কিন্তু উপরেও দেখা যাচ্ছে। বেশ ভালো, টোটালি উডেন ফিনিশ। এখানে একটা বড় সাইজের সোফা রয়েছে, সোফাতে বসতে পারবেন। তাছাড়া এখানে একটা টি টেবিল দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আপনারা যদি মনে করেন রুম সার্ভিস নেবেন তাহলে রুম সার্ভিসও হয়ে যাবে। তার জন্য এখানে ইন্টারকাম দেখতে পাচ্ছি। দেখুন এখানে ইন্টারকাম রয়েছে এবং ওনাদের মেনু কার্ড দেখতে পাচ্ছি। মেনু কার্ডে কিন্তু লিস্ট করা রয়েছে, যেটা সিলেক্ট করবেন 9 নম্বর ডায়াল করলে কিন্তু রুম সার্ভিস হয়ে যাবে। তাছাড়া এদিকে ফ্যানও দেখতে পাচ্ছি। রুমের মধ্যে একটা ঘড়ি রয়েছে, আপনার একটা টিভি দেওয়া রয়েছে, আর ওয়েল ডেকোরেটেড। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। হ্যাঁ, মালপত্র রাখতে পারবেন, বড় সাইজের ওয়ার্ডরোব রয়েছে। আর এই হলো আপনার ওয়াশরুম। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি। ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই। ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বালতি মগ এবং বসে স্নান করার জন্য টুলও রয়েছে। ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যথেষ্ট ভালো রুম। হোটেল গুলমার্গ পরবর্তী দেখাচ্ছি 137 নম্বর রুম।
এটা একটা ফ্যামিলি সুইট রুম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গুছানো রয়েছে। এদিকেও ডুপ্লেক্স টাইপের রয়েছে আর কি, নিচে উপরে আপনারা থাকতে পারবেন। টোটাল 4 থেকে 5 জন এই রুমে আপনারা থাকতে পারবেন। এদিকে একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি, মাথার কাছে মিরর লাগানো আছে, যার জন্য বিছানার প্রতিচ্ছবি ওখানে পড়ছে আর কি। তাছাড়া উপরেও মিরর লাগানো আছে। বসার জন্য দুটো সোফা রয়েছে, কিছুক্ষণ আগেই চেক আউট হলো, যার জন্য এই অবস্থাতেই রুমটা দেখাতে হচ্ছে আমাকে। আর এখানেও একটা বড় সাইজের মিরর লাগানো রয়েছে, টিভি আছে দেখতে পাচ্ছি, তার সঙ্গে আপনার জগ রয়েছে এবং গ্লাসও দেওয়া রয়েছে। আর যারা এখানে থাকবেন তাদের থাকার অভিজ্ঞতা একটু অন্যরকম। এই আপনার মই রয়েছে, ময়ে করে উঠে উপরে থাকতে হবে, বেশ ভালো লাগলো। আর এই হলো আপনার ওয়াশরুম। এখানে একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন, আয়না, সমস্ত কিছু দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর বন্ধুরা, এদিকে একটা ছোট লন মতো করা রয়েছে, আপনারা সকালে বিকালে এখানে এসে একটু বসতে পারেন। প্রচুর গাছ লাগানো রয়েছে এখানে। তাছাড়া যদি কাপড় জামা নোংরা হয়ে যায়, মনে করেন কাছাকাছি করবেন, তাহলে কিন্তু এখানে তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন এখানে। আর জায়গাটা বেশ ভালো, আপনারা একসঙ্গে অনেকে গেট টুগেদার করতে পারবেন। তাছাড়া এখানে জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, সুন্দর সাজানো গুছানো একটা জায়গা আর কি। আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটায় এসে, কারণ জায়গাটার মাধুর্যই ঠিক এরকম আর কি। পরবর্তী আপনাদের দেখাচ্ছে এটা ডিলাক্স রুম, 134 নম্বর রুম। এটা দেখতেই পাচ্ছেন যে পালঙ্কটা রয়েছে একদম সেই আগেকার যুগে যেরকম আমরা দেখতে পেতাম সেরকমই একদম আর্কিটেকচার, খুব সুন্দর লাগছে। এই যে বেড আছে, এই বেডে থাকার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে। আপনারা যারা হোটেল গুলমার্গে বিশেষ করে 134 নম্বর রুমে থাকবেন, তাদের থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম, বেশ ভালো। রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর এদিকে একটা বড় সাইজের মিরর দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে, হোটেলের মেনু কার্ড রয়েছে, অর্ডার করবেন রুম সার্ভিস হয়ে যাবে। আর এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা ওয়াশরুমে একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি, যার কন্ট্রোল কিন্তু আপনার হাতে থাকবে। আপনার যখন গরম জল লাগবে আপনি সুইচ অন করবেন, লাল লাইট জ্বলবে, আপনার গিজার অন হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট ভালো রুম। বন্ধুরা, আমরা আবার লিফটের কাছে চলে এসেছি, উপরে যাব। আর এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, ফায়ার, পুলিশ, অ্যাম্বুলেন্স, আপৎকালীন পরিস্থিতিতে এমার্জেন্সি যদি কিছু দরকার হয়, আপনারা কিন্তু এখান থেকে ডায়াল করে পরিষেবা পেয়ে যাবেন। হ্যাঁ, বড় রুম। তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি লিফটের মধ্যে। যেহেতু হোটেলটি 5তলা হোটেল, একদম রিসেপশন যেখানে রয়েছে ওটাই কিন্তু টপ ফ্লোর। এখানে কিন্তু লিফট আপনার উপরে ওঠে না, লিফট সবসময় নিচে নামে, কারণ ওটা টপ ফ্লোর। টপ ফ্লোর থেকে জাস্ট একটা লেয়ার আস্তে আস্তে নিচে নামা শুরু করে আর কি। তো এখন আমরা পরবর্তী উপরের দিকে উঠছি। এই 3rd ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে। এই হলো ওনাদের করিডোর, প্রচুর রুম রয়েছে, প্রচুর রুম। রুমের বাইরেও প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম একটা টয়লেট দেওয়া রয়েছে পাবলিকের জন্য, ব্যাপারটা বেশ ভালো লাগলো। চলুন এদিকে একটা রুম দেখাই আপনাদের। एक रूम के अंदर 3 रूम, আচ্ছা। রুম নাম্বার 404 দেখুন, টোটালি উডেন ফিনিশ এবং উপরে গ্লাস ফিট করা রয়েছে। এখানে একটা বেড দেখতে পাচ্ছি, পাশে আরও একটা রুমে প্রবেশ করলাম। এখানে একটা বেড রয়েছে, বাইরে থেকে ভিউ এনজয় করতে পারবেন। আর পাশে আরও একটা রুম, এখান থেকেও খুব সুন্দর আপনারা কিন্তু ভিউ এনজয় করতে পারবেন। দেখুন খুব সুন্দর বাইরের ভিউ রয়েছে। तो टोटल कितना आदमी रह सकता है तीनों रूम मिला के? इसमें 9 मेंबर रह सकते हैं। 9 मेंबर, ओके ओके। তো বন্ধুরা, প্রত্যেকটা রুমেই আমি টিভি দেখতে পাচ্ছি, এখানে ফ্যানও রয়েছে। তাছাড়া হোটেল থেকে টাওয়েল এবং সাবান দিয়ে দিয়েছে, মেনু কার্ড রয়েছে। আর প্রত্যেকটা রুমেই আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে।
এটা সেকেন্ড রুমটা, এখানে টিভি রয়েছে, টোটালি উডেন ফিনিশ। এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার লাগানো রয়েছে। পাশে আরও একটা রুম, এই রুমেও কিন্তু ওয়াশরুম রয়েছে, দেখুন গিজার রয়েছে, বেসিন, আয়না সমস্ত কিছুই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানেও কিন্তু টিভি দেখতে পাচ্ছি, দেখুন, আর টোটালি উডেন ফিনিশ। তো আপনারা যারা সংখ্যায় 9-10 জন একটা রুমে শেয়ার করবেন ভাবছেন, তারা এটা নিতে পারেন। একটা রুমের মধ্যেই 3টে রুম ইন্টারকানেক্টেড, তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। পরবর্তী হোটেল গুলমার্গে আপনাদের একটা ভিউ রুম দেখাচ্ছি। এই রুমটা কিন্তু প্রচণ্ড ডিমান্ডিং রুম। এদিকে রয়েছে রিসেপশন, অর্থাৎ টপ ফ্লোরেই রয়েছে এই রুমটা। 525 নম্বর রুম, 525। কিছুক্ষণ আগে গেস্ট ছিলেন, ওনারা জাস্ট চেক আউট করলেন, পুরোপুরি রুমটা গুছানোও হয়নি, কিন্তু আমি ভিডিও করব বলে চলে এসেছি। এটা একটা আপনার হানিমুন রুম আর কি, আপনারা কাপলরা একসঙ্গে থাকতে পারবেন। রাউন্ড শেপে একটা বেড দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। এদিকে টেবিল দেওয়া রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর এই রুম থেকে ভিউ জাস্ট অসাধারণ ভিউ। দেখুন সিমলার অনেকটা অংশ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, পুরো পাহাড়ের ভিউটাই কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে দেখতে। তো আপনারা সকাল বিকাল যখন ইচ্ছে এই বিছানায় বসে অথবা চেয়ারে বসে বসে স্ন্যাক্স অথবা চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এইভাবেই এনজয় করবেন আপনারা। এদিকে একটা বড় সাইজে আয়না লাগানো রয়েছে, আর বেডের একদম সোজাসুজি উপরেও কিন্তু আয়না লাগানো রয়েছে, এই ব্যাপারটাও বেশ ভালো লাগলো। তাছাড়া রুমের মধ্যে ফ্যানও রয়েছে, এদিকেও আয়না রয়েছে, বেড সোজাসুজি, এদিকেও একটা আয়না দেখতে পাচ্ছি, আর টোটালটা আয়না লাগানো রয়েছে। রিসেপশনের সঙ্গে ইন্টারকামের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নেবেন। তাছাড়া হোটেলের জগ রয়েছে, 3টে গ্লাসও দিয়ে দেওয়া হয়েছে। এদিকে ওয়ার্ডটপ রয়েছে, মালপত্র রাখতে পারবেন, আর টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, টোটালি উডেন ফিনিশ। আর এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসই রয়েছে, গিজারও দেখতে পাচ্ছি, যার কন্ট্রোল আপনার হাতে। বন্ধুরা হোটেল গুলমার্গের কিন্তু নিজস্ব কিচেন রয়েছে, অর্থাৎ আপনারা যারা গ্রুপে আসছেন 50 জন, 60 জন, 70 জন, 100 জন পর্যন্ত আপনারা কিন্তু গ্রুপ কিচেন চালাতে পারবেন। দেখাচ্ছি দেখুন, সামনে রিসেপশন রয়েছে, সামান্য একটু সিঁড়ি দিয়ে নেমে এলাম, আর এই হলো গ্রুপ কিচেনের জায়গা, দেখতেই পাচ্ছেন। আপনারা একসাথে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, চেয়ার টেবিল পাতায় রয়েছে, আর এখানে রান্নাবান্নার কাজ চলছে। দাদা কোথা থেকে এসছেন? কলকাতা। আচ্ছা, কতজন গ্রুপ নিয়ে এসছেন মোটামুটি? 40 জন। আচ্ছা আচ্ছা, এমনি কীরকম কী পরিষেবা পাচ্ছেন মোটামুটি এই হোটেলে? পরিষেবা ঠিকই আছে। আচ্ছা, মানে এই হোটেলেই আসেন, যতবার আসেন? আচ্ছা আচ্ছা। আর আজকে এখানে রান্নাবান্না চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। জলের ব্যবস্থাও রয়েছে, মাছ ধোয়ার কাজ চলছে। কি রান্না হবে আজকে মোটামুটি? ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, কাতলার কালিয়া, চাটনি। আচ্ছা আচ্ছা। পাঁপড়। তো আপনারা তো রান্নাবান্না করছেন, রান্নাবান্না করতে কোনো রকম অসুবিধা হয় না? না। আচ্ছা আচ্ছা। বন্ধুরা একটা কিচেনে কিন্তু শেষ না, এই হোটেলে 4টে কিচেনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একসঙ্গে 400 মানুষের কিন্তু রান্নাবান্না করা সম্ভব। আমি দেখাচ্ছি দেখুন, আপনাদের এই কিচেন দেখালাম, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে, কোনো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে আরও একটা কিচেন রয়েছে, যেখানেও কিন্তু রান্নাবান্না চলছে, এটাও একটা কিচেন। দাদা কোথা থেকে এসছেন? কলকাতা থেকে এসছেন। কতজন নিয়ে এসছেন? 18 জন এসছেন। আচ্ছা আচ্ছা। এমনি কীরকম কী পরিষেবা পাচ্ছেন মোটামুটি? ভালো, জল টল সব কিছু পাচ্ছেন আর কি? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আরও একটা কিচেন দেখতেই পাচ্ছেন, ওনার সংখ্যায় 18 জন আছেন, রান্নাবান্নার কাজ চলছে। এছাড়া নিচেও কিন্তু কিচেন রয়েছে আর কি।